নিরামিষ অস্ত্রসহ চুরিকাণ্ডের 12 ঘণ্টার মধ্যে পুলিশের জালে চোর সাফল্য কৈলাসহর থানার। বেশ কিছুদিন যাবৎ চুরিকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কৈলাসহর বাইতুর বাজার এলাকার ব্যবসায়ী সহ সেখানকার স্থানীয় মানুষ। কখনো মিষ্টির দোকান, কখনো ওষুধের দোকান, আবার কখনো মাছ, মাংস, সবজি ব্যবসায়ীর দোকানকে টার্গেট করে প্রতিনিয়ত চুরিকাণ্ড ঘটায়। দীর্ঘদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। গত 3রা এপ্রিল গভীর রাতে মিষ্টি বিক্রেতা অরুণ কুমার রায়ের দোকানে চুরিকাণ্ড ঘটার পর নড়ে চড়ে বসে সেখানকার ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ চুরিকাণ্ডের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হন গতকাল অর্থাৎ 4 মে সকাল 9টা থেকে। সাথে সাথেই কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নির্দেশে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন কৈলাসহর থানার এসআই উজ্জ্বল বাবু। তিনি অবরোধকারীদের কথা দেন পুলিশ খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের পুলিশের জালে তোলা হবে। সেই মোতাবেক অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেওয়ার সাথে সাথে চুরিকাণ্ডে জড়িত থাকার পাণ্ডাদের দিনভর খোঁজাখুঁজির পর বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে একজনকে গতকাল রাতে অর্থাৎ 4 মে গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ। চুরিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কৈলাসহর পুর পরিষদ এলাকার কালীপুরের বাসিন্দা অঞ্জন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অঞ্চলের কাছ থেকে বেশ কিছু দোকান থেকে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার সহ চুরিকাণ্ডে ব্যবহৃত কিছু নিরামিষ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অঞ্জন দাস এর আগেও বেশ কিছু চুরিকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কৈলাসহর থানা তাকে গ্রেফতার করেছিল বলে খবর। বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে কৈলাসহর থানার পুলিশ। মামলার নাম্বার 43/2024। তার বিরুদ্ধে বিভিন্ন আইপিসি ধারায় মামলা নেওয়া হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। গোটা ঘটনা নিয়ে গতকাল রাতেই অঞ্জন দাসকে গ্রেফতারের পর এক সাংবাদিক সম্মেলন করেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তিনি বলেন, 3রা মে গভীর রাতে চুরিকাণ্ড সংঘটিত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী অঞ্জনকে পুলিশের জালে তোলা হয়। আগামীকাল অর্থাৎ 5 মে তাকে আদালতে পেশ করা হবে। তবে পাইতুর বাজার এলাকায় চুরিকাণ্ডে অঞ্জনের জবানবন্দি অনুযায়ী আরও কয়েকজনকে গ্রেফতার করতে পারে বলে পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকদিন ধরে পাইতুর বাজার এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পর কৈলাসহর পুলিশের সাফল্যে খুশি শহরের মানুষ। তবে স্থানীয়দের ধারণা, আদালতের নির্দেশে যদি পুলিশ তাদেরকে রিমান্ডে পায় তাহলে আরও অনেকের সন্ধান পাওয়া যাবে বলেই বাকিবহুল মহলের অনুমান। আমাদের পাইতুর বাজারে অরুণ কুমার রায়, ওনার একটা মিষ্টির দোকান আছে, ওইখানে কে বা কাহারা দুষ্কৃতিকারীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে। এটা অভিযোগ আমরা সকালবেলা পাই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহার চিসিমবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকেই তদন্তে নামেন এবং ঠিক 12 ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস, তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ, কিছু টাকা, আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ঢুকত সেটাও আমরা সিজ করেছি, ওর বাড়ি থেকে আমরা পেয়েছি। এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয়, পাইতুর বাজার, ওনার অভিযোগ মূলে আমরা কৈলাসহর থানাতে একটা কেস রেজিস্টার করেছি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 457, 380, 34 আইপিসি। মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, কালকে তাকে কোর্টে তোলা হবে। আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই, তাহলে অন্যদেরকেও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর গ্রেপ্তার করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি সে স্বীকার করেছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি, কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলো আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথা মতো তার বাড়ি ঘরে আমরা সার্চ করেছি কালীপুরে। সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবগত করেছে। এই সমস্ত ঘটনা আমরা পাইতুর বাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি। তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি প্লিজড।